শুনিও নি। একটা রাজনৈতিক দল দিতেই পারে, তাদের আলাদা কথা, তাদের আমি সেদিকে যাচ্ছি না। এখন যখন ফর্ম বিতরণ করতে গেছে বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতা, তখন দেখে উপরে জয় বাংলা লেখা, সঙ্গে সঙ্গে আমাদের নোটিশ এসছে। আমরা বললাম এই ফর্ম তো দেওয়া যাবে না, আপনার লোককে বুঝিয়ে বলুন। সেই কারণে বুধের জায়গায় বৃহস্পতিবার একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে, পরের 3 দিন কোনো সমস্যা হয়নি। মোট 4 দিনে যদি ধরা যায় ক্যাম্পের সংখ্যা, তাহলে 4094 টোটাল রেজিস্টার্ড হয়েছে ভিজিটার্স, যা সিসিটিভিতে আমরা নিয়েছি, শুধু ওই পেপারসের ডাটাতে নিয়ে নিই, 58,17,019। এটা আপনার এসেছে, রেজিস্টার করেছে বিভিন্ন ভাতায় আবেদন করার জন্য। আর কোয়েরি করতে এসেছিলেন স্কিমগুলো সম্পর্কে, সেই সংখ্যা হচ্ছে 70,81,177। প্রতিদিনের ক্যাব 1029, টোটাল 4094। যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, ফর্ম নিয়েছেন, পোর্টালে ফিল আপ করেছেন, এই সংখ্যা হচ্ছে 58,17,019। আর বিভিন্ন স্কিম সম্পর্কে কোয়েরি করতে এসেছিলেন যে কি পদ্ধতিতে পাওয়া যায়, কারা কারা পেতে পারেন, কারা কারা পাওয়ার যোগ্য, কারা অযোগ্য। এটা করতে এসেছিলেন 70,81,177। 4টে স্কিমেই মেজর আপনার নাম নথিভুক্ত হয়েছে। আয়ুষ্মান ভারত 22,23,670, অন্নপূর্ণা যোজনা 8,15,359। যেহেতু 28 লক্ষ মহিলা 3রা জুন টাকা পেয়ে গেছেন, আরো 1,05,00,000 মহিলার ভেরিফিকেশন করে আপলোড হয়ে গেছে, 1 জুলাই টাকা ট্রান্সফার হবে। সেই জন্য অন্নপূর্ণা ভান্ডারে বেশি প্রেয়ার হয়নি। আর মানে এই প্রায় 1,30,000 মতো অলরেডি ভেরিফাইড এবং পোর্টালে আপলোড হয়ে গেছে। তাই 8,15,359 এসেছে অন্নপূর্ণা যোজনা। বিকশিত ভারত জি রামজি, যা 1 জুলাই থেকে চালু হবে, তাতে নতুন জব কার্ডের আবেদন করেছেন 7,911। 7 টোটাল তো 58 বলেছি, একটা স্কিমে 60 হয়ে গেছে। ওল্ড এজ পেনশনে 6,07,459। আমি বাকিগুলো আর বললাম না। এরপরে আপনার পিএম উজ্জ্বলা আছে, স্বচ্ছ ভারত মিশন এসবিএম আছে, তারপরে অন্যান্য আছে, পিএম সূর্যঘর আছে, পিএম কিষাণ সম্মান নিধি আছে। হ্যাঁ, সিএ তো এখানে আবেদন করার না ছিল। সিএতে আবেদন আমরা ওদেরকে বুঝিয়েছি কিভাবে আবেদন করতে হবে, সেটা তো সেন্ট্রাল পোর্টালে গেছে, সেই সংখ্যাটা আপনি এখানে পাবেন। আমরা করবো, আবার প্রচুর ডিমান্ড রয়েছে। বড় পুরসভাগুলোতে ওয়ার্ডে ডিমান্ড রয়েছে, ছোট পুরসভাতে আপনার আরো বেশি করে করার ডিমান্ড রয়েছে, বড়তে ডিমান্ড আছে, গ্রাম পঞ্চায়েত স্তরে করার ডিমান্ড আছে। আমরা কার্যত এই জনকল্যাণ শিবিরটা ভারতবর্ষের সব রাজ্যে হয়েছে। এটি ভারত সরকারের গ্রাম উন্নয়ন এবং কৃষি দপ্তরের পক্ষ থেকেই মূলত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকার যে সর্বকালীন সময় 12 বছর পূর্ণ করে, তাকে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে এবং গর্বের মুহূর্তকে স্মরণ করে রাখতে আমাদের এই সরকারের যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর যে সেবাই তার কর্ম বা ধর্ম, সেটাই আমরা বিভিন্ন রাজ্যে করেছি, আমরা এখানেও সেটা করেছি। আমাদের আলাদাভাবে আমরা সেটা করব। এবং এখানে যে আমাদের সিস্টেম চালু হয়েছে, নতুন নাম্বার সরকারকে বলা, এখানেও অ্যাভারেজ ডেলি 70-80 হাজার ফোন এখানে আসছে, আমাদের রিসিভ করা হচ্ছে এবং তার একটা ব্যবস্থাও হচ্ছে। আগামী জুলাই মাস থেকে আপনাদের এই সংক্রান্ত আমরা প্রতি 15 দিনে ডাটাও দিয়ে দেবো, যে কতজন আবেদন করলো, কি কি ক্ষেত্রে করলো। আর আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও থাকবে।
আমরা ছোট ভিডিও আপনাদেরকে দেখাবো, আর বাছাই করা কিছু লোকজনের সঙ্গে আমি ইন্টারেকশনও করব, তাদের এখানে জানানোর পরে অভিজ্ঞতা কি, সরকার তাদেরকে কিভাবে রেসপন্স করেছে, এই বিষয়গুলো ছিল। সরকারটা প্রো পিপুল গভর্নমেন্ট, যা করবে জনগণের জন্য করবে, এবং সংবিধানের যে 3টে প্রধান শব্দ, প্রধান লেখাকে আমরা মান্যতা দিয়ে কাজ করব। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল।